হাই এভরিওয়ান, আজকে নিয়ে চলে এলাম একদম অন্যরকম একটা ভিডিও। তো রিসেন্টলি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি কিছু দুর্গা ঠাকুরের মুখ এবং একটা ছাঁচ নিয়েছি। কোথায় থেকে নিয়েছি না নিয়েছি সবটা কিন্তু ওই ভিডিওতে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে তোমরা ওই ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবে। তোমরাও যদি এই ধরনের ঠাকুরের মুখ বা ছাঁচ কিনতে চাও অবশ্যই কিন্তু ওই ভিডিওটা একবার দেখে নিও, সেখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। এছাড়াও তোমরা আই বাটনে কিন্তু ভিডিওটা পেয়ে যাবে। তো দেখো, প্রথমে আমি ছাঁচে সামান্য পরিমাণে টালকাম পাউডার তুলির সাহায্যে অ্যাপ্লাই করে নিলাম এবং এক্সট্রা যে টালকাম পাউডারটা ছিল সেটাকে হাতের সাহায্যে উপুর করে বের করে নিলাম। এরপরে দেখো আমি এখানে মাটি নিয়ে নিয়েছি। এই মাটিটা কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে, তোমরা ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে। এছাড়াও আই বাটনেও কিন্তু আমি দিয়ে দেবো। এরপরে সামান্য পরিমাণ মাটি কেটে নিয়ে আমি সেটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম আর একটা পোর্শন এভাবে ছুঁচলো করে নিলাম, যাতে কিনা ছাঁচে যখন আমরা এই মাটিটা দেব নাকটা ঠিক মতো আসে। তো ওই জন্য নাকের জায়গাটাতে ওই ছুঁচলো অংশটা ঢুকিয়ে নিলাম আর তারপরে এটাকে আঙুলের সাহায্যে ভালোভাবে প্রেস করে কিন্তু আমাদের মুখের ছাঁচটা তুলে নিতে হবে। তোমরা দেখো পুরো প্রসেসটা, তাহলেই কিন্তু বুঝতে পারবে। তোমরা এটা কিন্তু গঙ্গা মাটি দিয়েও করতে পারো, সেক্ষেত্রে জিনিসটা কিন্তু আরও ভালো হবে। আর এর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে চেষ্টা করব এই ঠাকুরের মুখগুলো শুকিয়ে নেওয়ার পরে কিভাবে কালার করবে তোমরা। তো ভালোভাবে আঙুল দিয়ে কিন্তু প্রেস করে করে এইটার ছাঁচটাকে ঠিকঠাকভাবে তুলে নিতে হবে। এবার দেখো এক্সট্রা যে মাটিগুলো রয়েছে সেগুলো আমি এইভাবে একটা কাটারের সাহায্যে, তোমরা চাইলে ব্লেড দিয়েও করতে পারো, এইভাবে এক্সট্রা অংশগুলোকে কিন্তু কেটে ফেলে দিলাম। আর তারপরে আবারও আঙুলের সাহায্যে চারিদিকটা যাতে আমাদের ফিনিশিংটা ভালো আসে সেই জন্য আঙুলের সাহায্যে এইভাবে চিপে চিপে মাটিটাকে সমান করে নেব। সামনেই আসছে দুর্গা পুজো, আর দুর্গা পুজোতে এই ধরনের দুর্গার মুখ কিন্তু জুয়েলারি বানানোর জন্য অতি উত্তম একটা জিনিস। তাই তোমরা যারা ভাবছো যে বাড়িতে বসে এই ধরনের ছাঁচ বা মুখ নেবে, অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া ওই আগের ভিডিওটা তোমরা একটু দেখে নিও, তাহলেই তোমরা কিন্তু বাড়িতে বসে এই সমস্ত ছাঁচ এবং ঠাকুরের মুখগুলো হাতের মুঠোয় পেয়ে যাবে। আর আমি এখানে অল্প পরিমাণে মাটি নিয়ে এই ছাঁচটাকে টেনে তোলার চেষ্টা করছি। 3-4 বার ট্রাই করার পরেই কিন্তু এটা দেখো সুন্দরভাবে আমাদের হাতে উঠে এলো। এবার যে এক্সট্রা এই দিকের যে ফিনিশিংগুলো আমাদের করতে হবে, তার জন্য প্রথমে কিন্তু এক্সট্রা মাটিগুলোকে আমরা এভাবে কেটে ফেলে দেব আর তারপরে জল দিয়ে এই জায়গাগুলোতে কিন্তু একদম ভালোভাবে ফিনিশিং করে দেব। আর তোমরা যারা নতুন জুয়েলারি মেকিংয়ের কাজ করতে চাইছো, কোথায় থেকে র মেটেরিয়ালস কিনবে ভাবছো, তাদের জন্যও কিন্তু ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে। তোমরা কিন্তু সেই ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর আই বাটনেও আমি দিয়ে দেব। তাই তোমরা বাড়িতে বসে সমস্ত রকমের জুয়েলারি মেকিং র মেটেরিয়ালস বা এই ধরনের ঠাকুরের মুখ বা মুখের ছাঁচ কিন্তু অনায়াসেই পেতে পারো বাড়িতে বসেই। তো দেখো এবার এই মুখটাতে আমি একটা তুলি নিয়ে জল ব্রাশ করে দিচ্ছি, যাতে কোনো জায়গা যদি কোনোভাবে এবড়ো খেবড়ো থাকে সেটা সুন্দরভাবে কিন্তু বসে যাবে। এই তুলি দিয়ে জল ব্রাশটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। এরপরে এই মুখগুলোকে আমরা ভালোভাবে শুকিয়ে নেব রোদ্রে। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।